সময়ের স্রোতে ভেসে মায়া মোহে ভরা জীবনটা বহমান কেউ কেউ থেকে যায় নিয়ে তার পিছু টান পিছু টান পিছু টান কেউ কেউ থেকে যায়নি তার পিছু টান পিছু টান পিছু টান। তোমরা দুজন আমার এখানে এসে থাকো। আরে না না, এখনই তোমাদের সিদ্ধান্ত জানাতে হবে না। নতুন বিয়ে করেছো, কিছুদিন ও বাড়িতে থাকো। আর তানহা ও যখন তখন আমার সাথে উল্টা পাল্টা আচরণ করে, এই জন্য আমি একটু সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি দরকার হয় আমি এলাকায় যাবো, হাল চাষ করবো, সেটা বলো, কিন্তু ওর আন্ডারে আমি থাকবো। সেটা হলে তো খুবই ভালো হয়, গ্রাম ডেভেলপ হলে দেশ ডেভেলপ হবে। বিশ্বাস করো, অফিসে একটা জরুরি কাজ আছে। আচ্ছা, তোমার অফিসের কাজটা জরুরি নাকি তোমার বউ জরুরি, কোনটা বলো তো? দুইটাই জরুরি। ওস্তাদ, আপনি তো হানিফে প্রমোশন দিয়া মাথায় গোলমাল লাগাই দিছেন। ওর কাছে মনে হইতেছে অর্ডার করার মতো আনন্দের জিনিস পৃথিবীতে নাই, কোনো কাজ কাম করতে চায় না, খালি ফাঁকিবাজি করে, আবার আমার ফোনে ফোনে গান গায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম। তুই যে আইসে এই হানিফ এই যে কুত্তার মধ্যে ঘেউ করে উঠছি, আমাকে দিয়ে আসে ভাই যাও ভাই যাও, এইটা করলে হয় না? নর্মাল ভাই করলে হয় না? একটু আগে দেখলাম তুই নর্মাল, এখন ম্যানেজারের পোস্ট ইন করে ফেলেছ। হ্যাঁ তোরা কি রে? হ্যাঁ কামটা ভালো করে করা যায় না? কাজের অবস্থা কি? অবস্থা ভালো, আজকে 3টা গাড়ি আমরা ডেলিভারি দিতে পারবো। দিতে পারবো ঠিকঠাক মতো দিচ্ছিস তো? মানে দেখছো সেমনি টেস্ট করছো? 100 ওস্তাদ। 100 জন থাকে, 2 জন মিলছিল করে থাকে। তোর মনটা খারাপ, ঠিক আছে? বলবি যে ভাই রে তুই ম্যানেজার আমিও ম্যানেজার, তুই যেহেতু বড় আগে ছিলি, সুন্দর মতো দেখতো। আর আমাদের স্টুডেন্টের খবর কি? ও কি ক্লাস টাস করতে চায়? সে কাজ টাস করে? তা করে, হয়েছে কি শিক্ষিত করে ছেলে তো, খুব ভালো, আমাকে খুব সম্মান করে। তোমাকে সম্মান করলে হবে না, ওকে আদর করতে হবে, ওর সাথে ঘেঁকি করো না, ঠিক আছে? এম করে কাজ না, ঠিক আছে? আরাম বাড়ি যেতেছে এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা। ওখানে দাঁড়িয়ে কি 500 টাকা খুঁজেছি আজকেও? লাগতেছে তো আপু। টের পাচ্ছ না? কান কিন্তু ছিঁড়ে ফেলবো আমি। আপু লাগতেছে তো। একদম লজ্জা নেই না তোমার? হ্যাঁ, এতবার যে বলি আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকবে না, তারপরে কেন আসো? আমি কেন এখানে বারবার আসি সেটা তো আপনি ভালো করে জানেন, তারপরও জিজ্ঞেস করেন কেন? মানে খুবই সহজ, আমি আপনার নিপাকে আমি ভালোবাসি, এর জন্যই আসি। অবশ্য সেও আমাকে ভালোবাসে। নিপা, নিপা, আয় এদিকে। ওর সাথে তোর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই আপু। এই একদম একদম মিথ্যা কথা বলবা না। ঠিকই তো বলি, জাতি ভিতরে যা। এখন কি বলবে? ও একদম মিথ্যা কথা বলছে আপু, ও আমাকে ভালোবাসে। একটা থাপ্পড় মারবো কিন্তু বললাম। কেন থাপ্পড় দিবেন কেন? মানে আমরা ভালোবাসলেই দোষ? আপনি যে ভালোবাসেন, আপনার ভালোবাসার দোষ নাই, নিজে ধরা খায় তারপরে এখন আমাদেরকে হিংসা করে। কি বললে তুমি? ঠিকই তো বলছি, আপনি ভালোবাসছেন না, আমরা ভালোবাসলে দোষ কিসের? আপনি আসলে একটা হিংসুক। আপনিও চান যে আপনার বোন আপনার মতো বড় হয়ে যাক, বয়স্ক হয়ে যাক, কোনোদিন বিয়ে না হোক। খুবই বাজে, খুব বাজে জিনিস এটা।
মানে আমরা ভালোবাসলেই দোষ, আপনি যে ভালোবাসেন আপনার ভালোবাসার দোষ নাই, নিজে ধরা খায় তারপরে এখন আমাদেরকে হিংসা করে। আপনি আসলে একটা হিংসুক। নোলক আপু আজকে আসবে না? আসবে না কেন, এই তো চলে আসবে। না, কালকে তো অনেক রাগারাগি করে বের হয়ে গেল। না রাগারাগি আর কি, ও তো একটু এরকমই, এই হুট করে রাগ করে আবার ধপ করে নিভে যায়। আপু আসলে অনেক সহজ সরল, তাই না? মা, কি রে চলে আসলি? হ্যাঁ মানে ওর মা তো আসতে দিতে যাচ্ছিল না, জোর করে চলে আসলাম। ওর মা কি রে, উনি তো এখন তোরও মা। আমি তো আপনার ছেলেকে এই কথাটাই বারবার বলি, কিন্তু না, সে বারবারই একই মিস্টেক করে। না এরকম এরকম করবে না। আর মা প্রথম প্রথম তো এই জন্য একটু মিস্টেক হচ্ছে আর কি, পরে ঠিক হয়ে যাবে। না এরকম করতে হয় না, ওর আব্বা মা মনে কষ্ট পাবেন না। না না ঠিক আছে মা, আমি তো এমনি ওকে একটু বলছিলাম। মা আপা কই, আলোক কই? নোলক তো কালকে রাত্রেই চলে গেছে, আলোক একটু আগে বের হলো, আর এই পুলক তোর গ্যারেজেই। মা তাহলে আমরা রুমে যাই। যাও আসি মা। চলো। ভাবি কি সুন্দর না, দুজনকে খুব মানিয়েছে। মাশাআল্লাহ। আপনার এখন শুধু বাকি দুটো ছেলে নিয়েই চিন্তা। আপনি আসলে একটা হিংসুক। আপনিও চান যে আপনার বোন আপনার মতো বড় হয়ে যাক, বয়স্ক হয়ে যাক, কোনোদিন বিয়ে না হোক। আপু আপু বিশ্বাস করো, সোহান তোমাকে মিথ্যে কথা বলেছে, ওর সাথে আমার কোনো রিলেশন নেই। তুই আমার সামনে থেকে যা। আপু ও তোমাকে মিথ্যে কথা বলেছে, আমি সত্যি বলছি, ওর সাথে আমার কোনো রিলেশন নেই। তোকে আমার সামনে থেকে যেতে বলেছি। তুমি একটাবার আমার কথা বিশ্বাস করো। তোকে আমার সামনে থেকে যেতে বলিনি? আমার মেয়েকে তুমি বিয়ে করতে চেয়েছো, ভালো কথা, কিন্তু এর মধ্যেই আমার মেয়ের বিয়ের প্রস্তাব এসছে। ছেলে ভালো, দেখতেও সুন্দর, ঢাকায় 5 তলা বাড়ি আছে নিজেদের, পুরান ঢাকায় চালের আড়ত আছে, বিশেষ সম্পত্তি অনেক, কোটি কোটি টাকার মালিক, মাসে ওদের লাখ টাকার উপরে ইনকামই আছে। এখন তুমি বলো আমি ওই ছেলেকে রেখে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেই কি করে? চাচা আমি তাহলে আসি। না না, তোমার চাচি চা নাস্তা আনতে গেছে, বসো। পরে একসঙ্গে খাবো। আসি চাচা। বাবাজি কই চললা, ব্যস্ত নাকি? না মামা আপনি বলেন। না শ্বশুর বাড়ি থেকে তো আসলা, তো এখানে কি খবর, কি অবস্থা? কি অবস্থা মানে বুঝি নাই মামা। আরে তোমার শ্বশুর তো তোমার প্রথম মাইনে নিছিল না, তাই না? পুলিশ পর্যন্ত নিয়ে পড়ছিল তোমার তল লেগে। এখন তো সব ঠিকঠাক নাকি, মানে নিচ্ছে না ঠিকঠাক না? জি এখন এখন ঠিকঠাক আলহামদুলিল্লাহ। আমি তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম গে। ওরে আল্লাহ, সবাই কিন্তু সন্দেহ করতেছে তোমার শ্বশুর উপরে, বুঝো না? যে এই তোমার শ্বশুর আসছে না, আমরা কিন্তু ভয় পেয়ে গেছিলাম গা, উল্টাটা তো যেতে পারতো। আদর এখন তো সব ঠিকঠাক না? আদর যুক্ত ঠিকভাবে করছো তো? জি ঠিকভাবে করেছে।
তা তো করবোই। তুমি এই বাড়ির একমাত্র মেয়ের জামাই, আদর যত্ন না করতে কোনো কারণই দিই না। তবুও তো তুমি আজকে আসতে পারছো। আমার তো ধারণা ছিল তোমার মাসখানে ছুঁয়ে দিব, আইতে দিব না। না না, আসতে দিতে চাচ্ছিলেন না ওনারা, মানে মার কথা বলে আমি চলে এসেছি। খুব ভালো কথা, ভীষণ ভালো কথা। আরে তোমার তো মার চিন্তা করাই লাগবো, মার সন্তান না তুমি। তবে সবচেয়ে বড় বিষয় হলো গিয়ে এই মুহূর্তে তোমার শ্বশুর হাতে রাখা। ঠিক বুঝছি না? হাতে রাখতে হবে কেন মামা? শব্দ মিষ্টি মানে খুশি রাখার। তুমি জামাই হিসাবে শ্বশুরে খুশি রাখবা, এটাই তো হওয়া উচিত, ঠিক না? আর পোলা মায়ের খুশি তো বাপমার খুশি। তোমার শ্বশুরের তো একমাত্র মেয়ে হচ্ছে গিয়ে তোমার ভাই, ঠিক না? সে যদি সুখে থাকে তাহলে আর কি, এটাই তো সে চাবে, আর তুমি তার সুখী রাখবা। হ্যাঁ, তুমি এখানে? কি বৌমা, আছো কেমন? জি মামা, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সবসময় তোমাদের জন্য দোয়া করি, বিশেষ করে তোমার জন্য তো দোয়া করবোই, সারা জীবন দোয়া করবো। তোমরা যে এত তাড়াতাড়ি চলে আসবা এটা কিন্তু আমি বুঝতেই পারিনি। তোমার বাবা মা এত তাড়াতাড়ি তোমার ছেড়ে দিল, আইতে দিল না, বাবা তো আসতেই দিতে চাননি। জানতাম যে সে তো আসতে দিতে চাইবেই না, কারণ তুমি তার একমাত্র মেয়ে, একমাত্র জামাই তোমার। তো এইটা তো তোমার শ্বশুর বাড়ি, বুঝো না? আর নতুন নতুন বিয়ে হয়েছে, তোমার তো আসতে হইবই। আবার ওই বাড়ির থেকে যদি তাড়াতাড়ি না আসো, এবার লোকজন তো রাগ করবো বলিস না। কেন মামা, কেউ কিছু বলেছে? আরে না, ওইরকম না, মানে এইটা নিয়ে কিন্তু তোমার বোন রাগটা করে গেছে গা। মানে রাগ করে গেছে মানে কি বলেছে? না মানে গেছে গা মানে তোমারে দেখতেই ছিল, বৌমারে দেখতেই ছিল, আয়া খুঁজে পায় নাই, তো জিদ করে গেছে গা, অভিমান করছে। এটা গেছে না, পরে ঠিক হয়ে যাবো গা। কথা কও, আমি আসি। বৌমা কথা কও, আসি। হ্যাঁ, তুমি আমাকে খোঁজ করছিলে কেন? না এমনি দেখলাম রুমে নেই, তাই খুঁজছিলাম। তোমাকে ধারণা তোমাকে না বলে আমি বাইরে যাবো? কি বলবা বলো। এই তুমি আমার আপুর সামনে ওই কথা বললা কেন? কোন কথা? কোন কথা বোঝো না? না কি বলছো মনে নাই? তুমি না বলছো তোমার সাথে আমার নাকি রিলেশন আছে, আর সেই জন্য আমার আপু নাকি তোমাকে হিংসা করে। হ্যাঁ বলছি। কেন বলছো? কেন বলছি? আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। তার সাথে দেখা হইলে সে ধমকাধমকি শুরু করে। আরে ভাই, আপনি ধমকাধমকি দিবেন কেন? আমি আপনার ছোট বোনের বয়ফ্রেন্ড। আপনি আমার সুন্দর করে জিজ্ঞেস করবেন কেমন আছো, ভালো আছো, বাসায় এসো। আমি বলবো আসসালামু আলাইকুম আপু। সেইটা না বলে সে আমাকে বলে কি যে এই তাই বলে তোমার যা ইচ্ছা যা মনে যাবে তাই বলবা? তা কি করব আমি? তোমার আপুর জন্য তোমার সাথে আমি শান্তি মতো একটু কথাও বলতে পারি না, দেখা করতে পারি না, মানে এটা কি মেনে নেওয়া যায়? ওকে ফাইন, মানা লাগবে না। আমার সাথে আজকের পর তোমার আর কোনো রিলেশন নাই, ব্রেকআপ। আর আমার সামনে জীবন কোনদিন আসবে না। নিপা চুপ থাক, আমার নাম মুখে আনবি না, মনে থাকে জানো। নিপা শোনো, শোনো না। এই সময় বিপা কি বাসায় থাকবে? মনে হয় না। আরে পুলক ভাই কেমন আছেন? আরে তুই কিরম আছিস? তুই? আমি তো ভাই খুব ভালো আছি। ভালো তো জানতাম, খুব ভালো আছে মানে কি? মানে তুই কি মানে আগের সব ব্যবস্থা কি নাকি এখনো কি ওই আগের লাইনে আছো? না ভাই, আগের সবকিছু বাদ ভাই, আমি ভালো হয়ে গেছি। আগে সবকিছু বাদ? আচ্ছা, ভালো হলে ভালো, বুঝলি? তুই যদি ভালো হস তোর মা বাবা অনেক ভালো থাকবে, আর তুই যদি খারাপ হস তোর মা বাবা তোর চেয়ে বেশি খারাপ থাকবে, এটা মনে রাখবি, ঠিক আছে? হ্যাঁ ভাই মনে আছে। আর আমি তো ভাই এখন নেশাবানির মধ্যে যাই না ভাই, নেশাবানি সবকিছু বাদ দিয়ে দিচ্ছি। নেশাবানি বাদ দিয়ে দিচ্ছি? বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিস এরকম করস কিছু না, ওইটা ওই আগের অভ্যাসটা একটু রয়ে গেছে। এমনি নেশাবানি করি না, একদম ওইখান থেকে বাদ। ঠিক আছে, নেশাবানি করিস না ভাই, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, গুড বয়। থাক। কি রে ভাই, কোন মুসিবতে বললাম? যেখানে যাই হেনেই তোর লোকজন খালি জ্ঞান দেওয়া শুরু করে। আইলাম ভালোর জন্যে, হ্যাঁ এসে জ্ঞান দেওয়ার জন্য। মা, একটু কথা বলার চেষ্টা করো। ডাক্তার তোমাকে বলেছে
তোমার নিজেকে চেষ্টা করতে হবে। তুমি যদি নিজে থেকে চেষ্টা না করো তাহলে কিন্তু তুমি ভালো হবে না, কথা বলতে পারবে না। তোমাকে কথা বলতে ইচ্ছে করে না? বলো না মা, একটু চেষ্টা করো। আরে পুলক ভাই, আপনি? কেমন আছো তুমি? জি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা দীপা আছে? হ্যাঁ আছে, ভেতরে মার কাছে। মা মানে চাচির শরীর এখন কেমন? আগে থেকে ভালো। আপনি মার সাথে দেখা করতে এসেছেন? চাচি না, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। জি আসুন, ভেতরে আসুন। চলো। আসুন ভাইয়া, ভাই আসেন, বসেন। কেমন আছো দীপা? এই তো আগের মতো। চাচি আসসালামু আলাইকুম, আমি পুলক, চিনতে পেরেছেন? এই বিপদ। হ্যাঁ চিনতে পেরেছে তো। চাচি আপনি তো অনেক ভালো হয়ে গেছেন, ইনশাল্লাহ আরো ভালো হবেন। ডক্টর তো অনেক ভালো ট্রিটমেন্ট করছে, ইনশাল্লাহ অনেক ইমপ্রুভ দেখা যাচ্ছে, আরো ভালো হবেন আপনি। হ্যাঁ আপু, পুলক ভাইয়ের জন্য চা করে নিয়ে আসি? না 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 দরকার নেই, আমি চা খেয়ে এসেছি। দরকার নেই মানে কি? তুই যা তো নিয়ে আয়, আর নাস্তা দিবি। আচ্ছা যা। আচ্ছা বিপাইগুলো কিন্তু দরকার ছিল না। অনেক কিছুরই দরকার হয় না, তারপরও মানুষ করে। এই যেমন তুমি এখন মাকে দেখতে এসছো, সেটার কি কোনো দরকার ছিল? তুমি এভাবে বলছো কেন? সেদিন তো হাসপাতালে গেলাম, বিলের কথা বললাম, নিয়ে আসার কথা বললাম, তুমি তো নিজেই। তুমি কি এখনো সেই কথাটা মনে ধরে রেখেছো? আরে না, সেটা বাদ দাও তো সব। আচ্ছা চাচি, কি আপনি যদি এরকম হয়ে যান, আপনি মনে শক্ত রাখবেন, মন শক্ত রাখবেন, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। এই যে আপনার এই মেয়েটা, ছোট মেয়েটা টেনশন করে না? হ্যাঁ করে তো। মুখে বলো, মুখে বলো, একটু চেষ্টা করো, মুখে কথা বলার চেষ্টা করো মা। একটা বল লাগবে, সামনে একটু বল যদি। না, যে ফিজিওথেরাপিটা করে প্রায় ডক্টর দেখিয়ে দিয়েছিল, ফিজিওথেরাপিস্ট বলেছিল একটু এক্সারসাইজটা করাতে, আর বেশি করে কথা বলার চেষ্টা করতে। আপনার কি বাসা থেকে রাগ করে চলে গেছে? কে বললো তোকে? মামা আমাকে বলছে। তুমি বলো তো কি কারণে রাগ করে চলে গেছে, বলো না। রাগ করেনি, ও জানিসই তো একটু অন্যরকম, তোদেরকে ভালোবাসে এত। আমার মানে এটা তুমি আমাকে আগে যদি বলতা তাহলে তো আমি আসার সময় নিয়ে আসতাম। আরে আনতে হবে না, ও দেখবি চলে আসবে। চলে আসবে বললে তো মা হয় না, মানে তারপর আমি একটা ফোন করি কি কারণে রাগ করলো, ও রাগ তো আমি জানি না। মা রাগ করেছে খুব, রিসিভ করছে না তো। আরে না, রিসিভ করব কেন? কি আশ্চর্য! ওহ থ্যাঙ্কস গড, আপাতত চলে আসছিস। কেন না আসলে মনে হয় খুব খুশি হতে। তা না, কি বলিস তুই? আমি তো আরো ভাবছিলাম কি তানার গাড়ি দিয়ে তোকে নায়ন নিয়ে আসবো। এই জামাই আসছে তো না? হ্যাঁ মা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। ও বিকালে আসবে না? ও মা আসবে না কেন মা? না এসে কোথায় যাবে? সেটা তো আমরাও জানি না এসে কোথায় যাবে, একটু তাড়াতাড়ি আসতে বলিস। সেদিন তো মনে করছি ডিনারে যেতে পারলাম না, আজকে কিন্তু সবাই একসাথে ডিনারে যাচ্ছি আমরা। ও মা ডিনারে যাবি, আমাকে আগে বলবি না? আরে এই কাপড়, আমার তো শাড়ি গয়না কিছুই আনা হয়নি। হ্যাঁ মিনিমাম 1 ট্রাক শাড়ি গহনার দরকার আছে। এই বাসা তোর কোনো কিছু নেই? আরে আছে, কিন্তু ছবি তুলবো, ফেসবুকে দেব, শাড়ি লাগবে না সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি তো দুলাভাইকে ফোন করে দেবো, আসার সময় নিয়ে আসবে। আচ্ছা দুলাভাইয়ের মোবাইলের সার্কিট কি ঠিক আছে? এমনিতে শোনো না কথা। চলো, এই দেখছো মা, মা শুনো, তুমি আলমারি খোলো, তোমার শাড়ি আমি ঠিক করে দিই। কি পরবা রাতে? আচ্ছা পরবো। আজকে কিন্তু একটা সুন্দর শাড়ি পরতেই হবে মা। আমাকে নিয়ে এত চিন্তা করা লাগবে? এই যে বুড়ি। ভাই সাহেব একটু কথা ছিল। জি বলেন। আপনি আমাকে চিনবার পারেন নাই? জি না, আমি আপনাকে চিনতে পারিনি। তাহলে আপনার রূপে আমি চিনবার পারি না, কিন্তু আপনি যে বিপাক বাড়ির থেকে বাইর হয়েছেন এটা কিন্তু আমি বুঝে আলাইছি। আপনার পরিচয় ভাই? আমার নাম রমজান, বিপার লগে আমার বিয়া ঠিক হচ্ছে। ও আচ্ছা, আপনি সেই লোক যেটা হচ্ছে যে বউ থাকা অবস্থায় বিপাকে বিয়ে করতে এসেছিলেন এবং ওই মুহূর্তে আপনার স্ত্রী এসে পুলিশ দিয়ে আপনাকে ধরে নিয়ে গেছিল। ওইটা তো একটা কেজালা ছিল, আমার বউয়ে আমার নামে 2 খান মামলা দিছিল। ওই ঝামেলা তো এখন শেষ। শেষ মানে? মাসখানেক আগে তার বাহাদুরি শেষ, বউ মরে গেছে, এখন ঝামেলাও শেষ। কি বলছেন আপনি? সব কষ্ট পাওয়ার কিছু নাই,
সে মারা যাওয়ার লগে লগে আমি 2টা মামলার থেকে একদম রিলিজ হয়ে গেছি। তাহলে তো মনে হচ্ছে যে বউ মারা যাওয়াতে আপনি অনেক খুশি। অবশ্যই খুশি, কথা আছে না বউ মূল্যে কপাল খুলে, আমার তখন কপাল খুলে গেছে গা। আচ্ছা বুঝলাম, মানে আপনার কপাল কিরকম খুলেছে বুঝেন নাই? বিপার লগে আমার এখন বিয়ে হইতাছে। কি বলেন আপনি সব? জি, বিপার বাপে আমার পাত্র হিসেবে পছন্দ করছে, কিন্তু তখন তো একটা ঝামেলা হয়েছিল, এখন তো সেই ঝামেলা নাই কে, সুতরাং এখন আর তো বিয়ে হয় কোনো সমস্যা নাই। আচ্ছা আপনি কি মানে বিপাকে বিয়ে করছেন? সেই রকম আলাপই চলতেছে, তবে আমি তো অত খারাপ না যে বউ মরণের 40 দিনের মধ্যে বিয়ে করুম, 40 দিন বাদেই বিয়ে করুম। আচ্ছা আপনি তো বিপাক বাড়ির থেকে বাইরে হয়েছেন, আপনি বিপার কি হন? না বিপার লগে আমার বিয়ে ভাঙে গেছিল তো, এই জন্য এখন একটু ও আমার উপরে নাখোশ আছে। আপনি যদি আমার পক্ষ হইয়া ওর একটু বুঝায় সুজায় একটু কইতেন। বুঝেন নাই, সে তো বিয়েতে রাজি আছিল, মাঝখানে একটা ঝামেলায় এত একটা প্যাচ গোছ লাগায় ফেলাইছিল, এখন তো আর সেই ঝামেলা নাই কে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি চেষ্টা করবো। খুব উপকার হবে ভাই। ভাই বিষয়টা কিন্তু একটু দেখেন ভাই। জবা? এটা কিছু না, তোমার কিছু লাগবে? আমার না কিছু লাগবে না। দুলা ভাই আসেনি? সে আসবে না? আসবে আসবে, তোমার দুলা ভাই আসবে, বউকে রেখে গেছে না। হ্যাঁ তা ঠিক। শোন, আজকে রাতে কোনো রান্না বান্না করতে হবে না, আজকে বাসার সবাই মিলে ডিনারে যাব। তাই নাকি? জি, সেদিন তো আমাদের ডিনারে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু তার আগেই তো ঝলক কিডন্যাপ হলো, যার জন্য আমাদের যাওয়া হলো না। ঝলক বলেছে আজকে আমাদের সবাইকে নিয়ে ডিনারে যাবে। ভালো তো, তার মানে ঝলক ভাইয়ের উপর তোমার যে রাগ ছিল সেটা পড়ে গেছে। ওমা, ঝলকের উপর আমি রাগ করেছি? ঝলক আমার ছোট্ট একটা ভাই, আর ওর নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর শাশুড়ি হয়তো বলেছে যে আজকে যাওয়ার দরকার নেই। ও তো বেয়াদব না, মুখের উপর তো না বলতে পারে না। আর আরেকটা কথা, ভালো ছেলেরা কখনো শ্বশুর শাশুড়ির উপর না বলতে পারে না। বলতে পারে? পারে না। ভীষণ ভালো ছেলে। কিন্তু ডিনারে যাব, কাপড়ও নিইনি। এই দেখলেন না? ও হ্যালো বিপা, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। হ্যাঁ বলো, কি কথা? তোমাদের বাসা আছে না, ওখান থেকে বের হওয়ার সময় রমজানের সঙ্গে দেখা হয়েছে। রমজান? চিনতেই পারছো না মনে হচ্ছে? রমজান মানে হচ্ছে তোমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই রমজান। তোমার কাছে কি চায়? আমার কাছে চায় না, কিন্তু আবার চায়ও, এক ধরনের তদবির চায়। মানে সে বলতে যাচ্ছে যে তুমি যেন তাকে বিয়ে করো, এই কথাটা যেন তোমাকে বলি, এইটা সে আমার থেকে চায়। প্লিজ, আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, এটা খুব বিরক্তিকর। শোনো শোনো শোনো, বেচারার বউ মারা গেছে, বউ ছিল না, যে কারণে বিয়ে হলো না। না বলা অনেক কথা যায় না, কখনো বলা জমে থাকে নীরবতা, একলা একাই চলা। চেনা জানা মুখগুলো কখন যে পর হলো অচেনা, সে এক ঝড়ে ছিড়ে গেল যে বাঁধন। চেনা জানা হয়ে গেল মুখোশের আড়ালে, তা কখনো ছিল নয় আপন। মায়া মোহে ভরা জীবনটা বহমা
থেকে যায়নি তা পিছু